প্রথমেই দল থেকে বিচ্ছিন্ন করা দিয়ে দলটিকে তারা টার্গেট করেছিল। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সরকার সেই জায়গায় ব্যর্থ হয়ে তারপর তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই দলটিকে তছনছ করে জাতিকে আর একটা বিভক্তির মধ্যে ফেলে দেওয়া, সেই জায়গায় তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়েছিলাম, বাংলাদেশ জামাত ইসলামীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার পর এরকম আরো কয়েক লক্ষ কোটি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ আজকের পরিস্থিতি। আমি পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসের সামনে 20 দলীয় জোটের একটি প্রোগ্রামে একজন পুলিশ অফিসার আমাকে এসে বলেছিলেন, আজকের বক্তব্যটি একটু নরম করে দিবেন। আমি বলেছিলাম কেন? বলেছিল পরিস্থিতি ভালো না, বুঝতেই তো পারছেন। আমি বললাম, শুনুন, আপনারা বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে তখন গ্রেপ্তার করে রেখেছেন, ফাঁসি কার্যকর হয় নাই তখন। আমি বলেছিলাম, শোনেন, তাদেরকে গ্রেপ্তার করে আপনারা মনে করেছিলেন বাংলাদেশের মানুষের কণ্ঠকে আপনারা রুদ্ধ করে দেবেন। আপনারা মনে করেছিলেন বাংলাদেশকে আপনারা যা খুশি তাই করবেন। আপনারা ভেবেছিলেন আমাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই আপনারা করবেন। আপনারা একটি মেয়েকে ধর্ষণ করে মজনুর মতো একজন পাগল সাজাবেন। আপনারা মুক্তির পায়ে কোরআন রেখে একজন পাগল ইকবাল সাজাবেন। এরকম পাগলামি করতে করতে আপনারা এমন পাগলের দেশে পরিণত হবেন যে আপনাদেরকে দেশের মানুষ পাগলা গারদে ঢুকে এই দেশের মানুষ মুক্তির জন্য রাস্তা খুঁজতে পারছে। আমাকে নরম কথা বলে আপনার কি লাভ? আমার মতো শফিকুল ইসলাম মাসুদকে আপনি নরম কথা বলে কোনো লাভ নেই। কারণ যে প্রজন্মকে আপনারা ধ্বংস করার জন্য দিনের পর দিন একটা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রেখে জাতিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করেছিলেন, আমরা সেই ষড়যন্ত্র বুঝতে পেরেছিলাম। বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠান এত লম্বা সময় ধরে বন্ধ ছিল বলে আমাদের কারো জানা নেই। কেন বন্ধ রেখেছিলেন? এই কোন প্রশ্নের জবাব আপনার কাছে আছে? আমাদের কাছে আছে, এই দেশের জনগণের কাছে আছে। আপনারা ভয় পান, আপনারা মিডিয়াগুলোর কণ্ঠ রোধ করে রাখেন, কারণ আপনারা ভয় পান, কারণ আপনারা তাসের ঘরে বাস করেন, কারণ আপনারা কাচের ঘরে বাস করেন। সেখান থেকে আপনারা মনে করেন যেখান থেকে একটা কথা বললে লক্ষ কথা আপনাদেরকে ধ্বংস করে তছনছ করে দেবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি আর দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। পৃথিবীর ইতিহাসে আজকে শুধু নতুন করে এরকম জালিম, এরকম স্বৈর শাসক, এরকম স্বৈরাচারীর হঠাৎ আজকের আগমন ঘটে নাই। আপনারা যদি ইসলামের ইতিহাস পড়েন, আপনারা যদি কোরআন, হাদিস, তাওরাত, জব্বুর, ইনজিল পড়েন, আপনারা যদি এদেশের পরবর্তী পৃথিবীর ইতিহাস সেইগুলো অধ্যয়ন করার লোক এখানে অনেক আছেন, আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীর ইতিহাসের সমস্ত জালিম সরকারের উদাহরণ হচ্ছে আজকে এখন যেমন রাত, দিন পার হয়ে হয়ে রাত আসছে, রাতের অন্ধকার কেটে যেমন তারপর আবার আরেকটা নতুন সূর্যের উদয় হয়, পৃথিবীর সমস্ত জালিমের অধপতন ঘটে আরেকটা নতুন সূর্যের উদয় হবে। এটা যেমন সত্য, এই জালিম সরকারের অধপতন ঘটে তাদের বিপরীতে আরেকটা নতুন সূর্য আমরা উদয় করবো, তেমন সত্য। সেই নতুন সূর্য উদয়ের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন না, আসুন না। আজকে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে আমরা কে কোন দল করে। আজকে মানুষের সবচেয়ে বড় সমস্যা, তারা বলেছেন যে তারা উন্নয়ন করেন না। কে বলেছে উন্নয়ন করেন না? তারা খুনের উন্নয়ন করেছে। কে বলেছে তারা উন্নয়ন করেন না? আজকে এখন সেগুন বাগিচার বাজারে যান না, বাজারে দ্রব্যমূল্যের উন্নয়ন করেছে। আজকে কে বলেছে উন্নয়ন করেন নাই? দুর্নীতির বাজারে যান না, দুর্নীতির এমন একটা খাত নেই যেখানে তারা উন্নয়ন করেন নাই। দুর্নীতি তারা এখন পৃথিবীর সেরা উদাহরণে স্থাপন করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমাদেরকে সবচেয়ে লজ্জিত দেশ হিসেবে স্থাপন করেছে। তাদের মন্ত্রীকে তারা সরিয়েছে, তাদের মন্ত্রীকে তারা পাগল বানাচ্ছে। এটা এই জন্য যে এ সমস্ত ক্ষেত্রে তারা উন্নয়ন করতে করতে তাদের সামনে আর কোনো পথ নেই। এখন একটাই পথ, তারা আসলে আপনি পতন ঘটানোর জন্য আন্দোলন করার দরকার নেই, তারা পতনের একটা রাস্তা খুঁজছে, শুধু সেই রাস্তাটা করে দিতে পারলেই তারা নিজেরা পালাবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। আসুন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি, আমাদের প্রিয় বাংলাদেশ, এটাকে আমাদের সাজাতে হবে, এটাকে আমাদের তৈরি করতে হবে। এই দেশ আমার, এই দেশ আমাদের।
আমরা এই দেশে কেউ ভাড়াচ্ছি হয়ে থাকিনি। এই দেশ আমরা এখানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশায়, সেই আগামী দিনের আন্দোলনে রাজপথে আপনাদের সবাইকে সাথে নিয়ে স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলবো। আমাদের বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তাকে গ্রেপ্তার করে আটকে রাখার পর যখন মনে করেছিলেন তাকে এতটুকু সুযোগ দেওয়া উচিত, আপনারা দিয়ে সান্ত্বনা পান নাই। তারপর তাকে এভাবে রেখে দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী একটু নড়াচড়া করে, আপনাদের কাছে ভালো লাগে নাই। সেক্রেটারি জেনারেল সহ 10 জন নেতাকে আপনারা গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাদেরকে আটক করে রেখেছেন। আজকে স্পষ্ট করে বলতে চাই, যাদেরকে শহীদ করে, যাদেরকে খুন করে, যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শেষ করে দিতে পারেন নাই, গ্রেপ্তার নির্যাতন করে রিমান্ডে নিয়ে আমাদেরকে আপনারা শেষ করতে পারবেন, এটা আপনারা বোকাও স্বর্গে বাস করছেন। সুতরাং আসুন, এসব গ্রেপ্তার, নির্যাতন, গুম খুনের ভয় দেখে আমাদের লাভ নেই, বরং নিতাভিত সন্তুষ্ট হয়ে আজকে আরো নিচের দিকে চলে যাচ্ছেন, সেখান থেকে বাঁচার জন্য রাস্তা তৈরি করুন। আর সেই রাস্তা তৈরি করতে আমরা আপনাদেরকে সাহায্য করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই 44তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সকলকে অবিরাম শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে কথা শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।